যারা দেখছেন আমরা প্রত্যেক দিনের মতোই আজকে শুরু করলাম। দিনের মতো না, ইনফ্যাক্ট অনেক রাত্রি হয়ে গেছে, অলমোস্ট রাত্রি 9টা 10টা 10 মতো বাজে। এবং আপনারা দেখছেন ফগ প্রেজেন্স প্যাশন টু গ্রো। এবং যারা এই শোটাকে ফলো করেন তারা জানেন আমরা এই শোটা প্রাইমারিলি করে থাকতাম আরটিভি স্টুডিওতে। এবং স্টুডিও এখন যে ওভারঅল সিচুয়েশন তো আমরা জানি। আমরা করোনা বিধ্বস্ত একটা অবস্থায় আছি এই মুহূর্তে। আমাদের ওভারঅল অল আর মোস্টলি লকডাউন, বাসায় আছি। এবং আমাদের যে ওভারঅল যে স্টেটাস, সেই স্টেটাসটাই হচ্ছে যে আমাদের উই নিড টু বি সেফ এনাফ। এবং আমাদের কতটুকু সেফ থাকা যায়, বিকজ আমি যদি সেফ থাকি দেন আমার পরিবার থেকে সোসাইটি, সোসাইটি থেকে বাংলাদেশ। কতটুকু আমরা আসলে ইউনো একটু পজিটিভ থেকে এবং ভয় না পায়ে সচেতন সচেতন থেকে কিভাবে সেফ থাকা যায়। সেই জন্যই, বাট শো মাস্ট কন্টিনিউ, শো মাস্ট গো অন। সেই জন্যই আমরা কন্টিনিউ করছি ফগ প্রেজেন্স প্যাশন টু গ্রো। এবং আমি বরাবরের মধ্যে হোস্টিং করে থাকি। আজকে বিট অফ টায়ার বিকজ হোল ডে আই ওয়াজ ইন ডিফারেন্ট সেশন। অনেক কটা লাইভে ছিলাম, একটু আগে ব্র্যান্ড ফোরামের একটা লাইভে ছিলাম প্রায় 1.5 ঘন্টার মতো। So it is difficult, but even though I want to continue and run the show, that is important. অলরাইট। আজকে একটু একটু আগে যেটা বলছিলাম যে আমরা সামহাউ এই যে সচেতন থাকি বা পজিটিভ থাকি। এবং আজকে আমরা টপিকটা নির্ধারণ করেছি যে বেনিফিটস অফ পজিটিভ অ্যাটিটিউড। যেহেতু এটা এটা প্রাইমারিলি শার্পেনিং টাইম, আমরা চেষ্টা করছি হাউ উই ক্যান মেক শিওর উই ক্যান ডেভেলপ, উই ক্যান মেক শিওর দ্যাট আমাদের স্কিলটাকে আর একটু শার্পেন করা যায়, আর একটু ভালো করা যায়। সেই জন্যে আমরা এইভাবে এই শোটা করছি। এবং আজকের নির্ধারিত টপিক যেটা আছে সেই টপিকসটা ইন্টারেস্টিং টপিকস, বেনিফিটস অফ পজিটিভ অ্যাটিটিউড। পজিটিভ অ্যাটিটিউডের বেনিফিট গুলি কি হতে পারে সেটা নিয়ে আমরা একটু ওভারঅল একটু আমি শেয়ার দিইনি, সো আমাদের জন্য সুবিধা হবে। আহ, যে যেখান থেকে দেখছেন এটা শোটা এট এ টাইম কয়েক জায়গা থেকে যাবে আজকে। আরটিভি লিঙ্কডইন থেকে দেখতে পারবেন, আরটিভি অনলাইন থেকে দেখতে পারবেন। সো এজ এ হোল টুডে ইট ইজ এ ডিফারেন্ট অ্যাটমসফিয়ার, এবং আই বিলিভ দ্যাট সো মেনি পিপুল ক্যান বি কানেক্টেড টুডে। এবং আমরা অনেকেই এটার সাথে যুক্ত হতে পারবো। আমি এখনো লিঙ্কটা পাই নাই পুরোপুরি। আমি আশা করবো যারা ব্যাক এন্ডে কাজ করছে তারা আমাকে ট্যাগ করবে। ট্যাগ করলে আমিও শেয়ার দিতে পারবো। অ্যাজ এ হোল I can do this right tag as well. All right. Passion to grow, আমি একটু শেয়ার দিয়ে নিই, so it will be good for all of us. Okay. ওকে, আমরা যে টপিকটা আজকে নির্ধারণ করেছি সেটা হচ্ছে যে পজিটিভ থিঙ্কিং অর পজিটিভ অ্যাটিটিউড। আমরা আমরা জানি যে লাইফ ইজ অল অ্যাবাউট টার্মোয়েলস, লাইফ ইজ অল অ্যাবাউট চ্যালেঞ্জেস, লাইফ ইজ অল অ্যাবাউট আপস এন্ড ডাউনস। এবং এই আপস এন্ড ডাউন সিচুয়েশনের মাঝে হাউ ইউ ক্যান মেক শিওর আমরা একটু পজিটিভ থাকতে পারি কিনা। অ্যাটিটিউড মেক্স দ্য ডিফারেন্স। আমি আবারও বলি, অ্যাটিটিউড ইজ অল অ্যাবাউট গ্রেটিটিউড। আমাদের পজিটিভ অ্যাটিটিউড, নেগেটিভ অ্যাটিটিউড, অফেন্সিভ অ্যাটিটিউড, সো মেনি অ্যাটিটিউড নিয়ে আমরা বসবাস করি। বাট প্রফেশনাল লাইফে ইফ ইউ ডোন্ট হ্যাভ দ্য পজিটিভ অ্যাটিটিউড পার্টিকুলারলি, দেন ইট ইজ ভেরি ডিফিকাল্ট। খুব আমাদের জন্য খুব ডিফিকাল্ট হয়ে যায় ইভেন টু সার্ভাইভ, ইভেন টু গ্রো। আমি একটু শুরুতে প্রফেশনাল আগে একটু একটু যেহেতু আমাদের করোনার একটা ইম্প্যাক্ট আছে, আমার সাথে যারা যুক্ত হতে চান কোথা থেকে লিখছেন, কেন লিখছেন একটু জানাবেন। এবং যেহেতু এটা কেরিয়ার রিলেটেড, শার্পেনিং স্কিল রিলেটেড শো, আমার কাছে মনে হয় যে প্রফেশন বা কেরিয়ার রিলেটেড কোশ্চেন করলেই ভালো হয়। আমরা অনেক সময় অনেক উল্টাপাল্টা কমেন্ট করে দেখি, বাট এটা আসলে ডিস্ট্রাক্টস আওয়ার যে আমাদের কমিউনিকেশনটা একটু ডিস্ট্রাক্টেড হয়। আমার কাছে আমি খুব বিনীতভাবে হামলি রিকোয়েস্ট করতে চাই, যারা এই মুহূর্তে ঘরে আছেন, স্পেশালি দ্য ইয়াং প্রফেশনালস, প্লিজ লিসেন, প্লিজ ওয়াচ ইট। আমি বিলিভ করি যে সমস্ত এক্সাম্পল, যে সমস্ত কথাগুলি আমি বলতে চাই, basis on real life experience, because I'm working approximately 24.5 years. তো আমি আমার অভিজ্ঞতার আলোকেই কিছু কথাবার্তা বলি। সেই কথাগুলি আমার মনে হয় যে যারা শোনেন তাদের একটু কাজে লাগতে পারে। এবং এটা অলমোস্ট 1 ঘন্টার সত্যি তো সবকিছু ডিসক্রাইব করা যায় না, এক্সপ্লেন করা যায় না, বাট এজ এ হোল ইটস অল অ্যাবাউট টিপস। এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি আমার লাইফে যখন কোনো টিপস আমি পেয়েছি তখন ইট হেল্পস লট। অলরাইট। এখন এখন করোনার ইফেক্ট নিয়ে যেটা বলা হচ্ছে যে পজিটিভ থাকতে হবে, আমাদের ফ্রাস্ট্রেটেড হলে হবে না।
তো পজিটিভ থাকার একটা একটা মোস্ট অফ দ্য ফিজিওলজিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে বলি যদি, অথবা ডাক্তারির ভাষায় যদি বলি, অথবা স্বাস্থ্যের ভাষায় যদি বলি, সেটা প্রথম যে জিনিসটা হচ্ছে যে ওয়ান্স ইউ আর পজিটিভ, দেন ইউর লাইফ স্প্যান ইজ গোয়িং টু বি ইনক্রিজড। অর্থাৎ আমরা টেলিভিশনে সারাক্ষণ দেখছি যে এই মুহূর্তে ফ্রাস্ট্রেটেড থাকা যাবে না, একটু পজিটিভ থাকতে হবে। পজিটিভ থাকা হচ্ছে ইউ ক্যান গ্রো ইউর অ্যান্টিবডি, and that antibody can secure your বিভিন্ন ধরনের ভাইরাস ব্যাকটেরিয়া, as a whole your lifespan could be increased. আহ, আরেকটা খুব ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে পজিটিভ থাকার ভিতরে আরেকটা জিনিস হচ্ছে যে ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট ইউর লোয়ার রেটস অফ ডিপ্রেশন। যখন আপনি পজিটিভ থাকবেন তখন এজ এ হোল ডিপ্রেশন কমে যায়। যখন ডিপ্রেশন কমে যায় এজ এ হোল ইউ আর বেটার অফ। যখন আপনি বেটার অফ থাকেন ডেফিনেটলি ইউ ক্যান মুভ ফাস্টার। লোয়ার লেভেল অফ ডিস্ট্রেস থাকে। আপনি অনেক সময় আমরা অনেক কিছু নিয়ে আমরা নেগেটিভ জিনিস নিয়ে খুব বেশি চিন্তা ভাবনা করি, বাট নেগেটিভ জিনিসগুলি কিউমুলেটিভলি আমাদেরকে আরো নেগেটিভ ডাউনফলের দিকে নিয়ে যায়। অ্যাজ এ হোল ইট বিকামস মোর এন্ড মোর স্ট্রেসফুল। আমি একটা এক্সাম্পল দিয়ে শুরু করতে চাই। ফর এক্সাম্পল, I have a sanitizer with me. You can see that this is sanitizer. Perhaps যদি স্যানিটাইজারটা বাদ দিই, think it is a glass of water. A glass of water. এই গ্লাস অফ ওয়াটার যদি আমি দেখি যে যে আমি যদি এটাকে এভাবে দেখি যে ইনিশিয়ালি ওয়ান্স আই এম কিপিং দিস গ্লাস অফ ওয়াটার, আমার কাছে শুরুতে মনে হইতে পারে যে ইটস নাথিং, এটা এক গ্লাস পানি তো। বাট আমি এই গ্লাসটাকে যদি 1 ঘন্টা ব্যাপী ধরে রাখি, দেন পারহ্যাপস মাই মাসেল উইল স্ট্রেন। আমি যদি একদিন ব্যাপী ধরে রাখি, আমি আস্তে আস্তে আমার শরীর খারাপ করবে। তখন কিন্তু এই 1 গ্লাস পানি, 250 ml পানি প্লাস গ্লাসের ওজন আমার কাছে 1 টন 2 টন বোঝার মতো একটা দাঁড়াবে। বিকজ ওজন কিন্তু সেম, বাট এই ওজনটাকে যতক্ষণ পর্যন্ত আমি ধরে রাখছি, যতক্ষণ পর্যন্ত এটা অনেকক্ষণ এই ওজনটা আস্তে আস্তে ক্লাইম করতে শুরু করবে, এক সময় কিন্তু আপনার শরীর স্ট্রেন করতে শুরু করবে। এক সময় মনে হবে এই গ্লাস অফ ওয়াটার ইটস এ হিউজ ওয়েট, অনেক বড় ওজন, কখন ফেলে দিবেন। তো ফ্রাস্ট্রেশন, নেগেটিভ ইজ অল অ্যাবাউট সামথিং লাইক দ্যাট। একবার যদি আপনাকে ঘিরে ধরে, শুরুতে মনে হয় ইটস নাথিং, বাট এক সময় আস্তে আস্তে এটা বাড়তে থাকে। এই ছোট্ট জিনিসটাই একটা বিশাল আকার ধারণ করে। সো ইট ইজ মোর ইম্পর্টেন্ট হাউ উই ক্যান রিডিউস দ্য ফ্রাস্ট্রেশন, হাউ উই ক্যান রিডিউস দ্য নেগেটিভ থটস, হাউ উই ক্যান মেক শিওর উই ক্যান মেক মোর অ্যান্ড মোর পজিটিভ ডাউন দ্য লাইন। সো এই জিনিসটা করা খুব ডিফিকাল্ট, বাট ইট ইজ ইম্পর্টেন্ট যে লাইফ ইজ অল অ্যাবাউট আপস এন্ড ডাউনস। আমি আবারও বলছি, আমরা এখন করোনাতে লকডাউন, আজকে প্রায় অনেক দিন হয়ে গেল, 25 থেকে শুরু করে আজকে অলরেডি 15 তারিখ, অলমোস্ট ইটস এ ম্যাটার অফ 26 days, 21 days, সরি 21 days, 21-22 দিনের মতো অবস্থা। বাট হোয়াট এলস? এটাই হচ্ছে বাস্তবতা। এই বাস্তবতার নিরিখে আমরা যদি একটু নলেজকে শার্পেনিং করতে পারি, একটু যদি নিজকে ঝালাই করতে পারি, নিজের ইমপ্রুভমেন্ট এরিয়াগুলি যদি একটু ডেভেলপ করতে পারি, আই থিঙ্ক দ্যাট ইজ হাউ উই ক্যান ইউজ আওয়ার টাইম বেটার ওয়ে। অলরাইট, আমাদের সাথে অনেকেই বাই দিস টাইম যুক্ত আছেন। আমি আমি যারা কোশ্চেন করতে চান করতে পারেন। আমি যে কথা বলছিলাম যে পজিটিভিটির সুবিধাটা হচ্ছে যে ইট ইজ হেল্পিং ইউর লাইফ স্প্যান, অর্থাৎ আপনি দীর্ঘায়ু বাড়ে, আয়ু বাড়ে। আরেকটা জিনিস হচ্ছে রেটস অফ ডিপ্রেশন কমে। যখন রেটস অফ ডিপ্রেশন কমে, তখন আপনার ওভারঅল প্রোডাক্টিভিটি অফ ইউর ওয়ার্কস গোজ আপ। গ্রেটার রেজিস্ট্যান্স, ভেরি ইম্পর্টেন্ট থিং, গ্রেটার রেজিস্ট্যান্স টু দ্য কমন কোল্ড। আমরা এখন যে কোল্ডের যে একটা ভয় পাচ্ছি, যে সর্দি কাশি, যখন আপনি পজিটিভ থাকবেন, আই এম টকিং ফ্রম দ্য বুকস, দ্যাট ইজ দ্য মেডিকেল বুক, আমি মেডিকেল বুক থেকে বলছি। ইট ইজ ইম্পর্টেন্ট যে হাউ ইউ ক্যান মেক শিওর যে আপনি এই পজিটিভিটি সামহাউ ইট গিভস ইউ মোর অ্যান্টিবডি। এই অ্যান্টিবডি করিকে আপনাকে শরীরের বিভিন্ন রোগ বালাই থেকে আপনাকে হেল্প করে টু কিপ ইউ মোর সাস্টেইনেবল। বেটার ফিজিওলজিক্যাল অ্যান্ড বেটার ফিজিক্যাল ওয়েলবিং, আপনার শরীর স্বাস্থ্য ভালো থাকবে। অ্যান্ড বেটার কার্ডিওভাস্কুলার হেলথ, যখন আমরা ফ্রাস্ট্রেটেড কম থাকি তখন আমাদের হার্ট ভালো থাকে। রিডিউস রিস্ক অফ ডেথ ইন দ্য কার্ডিওভাস্কুলার ডিজিজ, অর্থাৎ হার্টের ওভারঅল সিচুয়েশন গুলি ইট বিকামস মোর হেলদি হার্ট মিনস হচ্ছে যে আপনি আসলে বেটার থাকবেন। তো আমি যদি সোজা ভাষায় যে কথাটা বললাম, ইট হ্যাজ লটস অফ হেলথ বেনিফিটস অ্যাজ পার এজ কিপিং পজিটিভিটি। বেনিফিটস হচ্ছে আপনি যখন পজিটিভ থাকবেন তখন অনেক কটা শারীরিক বেনিফিট আছে, আর মানসিক বেনিফিট তো অবশ্যই আছে। বিকজ ফ্রাস্ট্রেশন উইল নট আপনাকে কাভার করবে না, আপনাকে ধরে রাখবেন। একটুকে যে গ্লাসের এক্সাম্পলটা দিলাম, দ্যাট ইজ সাচ এন ইম্পর্টেন্ট থিং, যে আমরা 1 গ্লাস পানি শুরুতে মনে হতে পারে 1 গ্লাস অফ পানি, বাট আপনি সারাদিন যদি পানিটাকে ধরে রাখেন, এক সময় মনে হয়েছে হিউজ ওয়েট। তো ইউ সি, সামান্য ফ্রাস্ট্রেশন যদি আপনি লঙ্গার
যদি আপনি আস্তে আস্তে বাড়াইতে থাকেন, হোয়াট উইল হ্যাপেন, দিস ফ্রাস্ট্রেশন একসময় মনে হবে যে পাহাড় সমান ফ্রাস্ট্রেশন, it will not help us. At the end of the day we lose our everything. At the end of the day we will be more frustrated, and that is not helpful for us as well. All right, আমাদের সাথে অনেকেই বাই দিস টাইম যুক্ত আছেন। দয়া করে বাংলায় বলেন সম্পূর্ণ ভাই, বাংলা ইংলিশ মিক্সড করে বলা হয়, নো ওয়ারিস, আপনি একটু শোনেন, শুনলেই বুঝবেন আমি কোনো কঠিন ব্রিটিশ অ্যাকসেন্টে কোনো কথা বলি না, আমি খুব সোজা বাংলায় সোজা ইংলিশে কথা বলি, নাথিং রং। এবং আই এম ওয়াচিং ইট ফ্রম নরসিংদী, অনেক জায়গা থেকে অনেক জান্নাতুল ফেরদৌস ইজ ওয়াচিং, অনেকেই ওয়াচ করছেন, উইচ ইজ গুড। অলরাইট, যে জায়গাটা আরেকটা জিনিস বলতেছি, পজিটিভ থাকার আরেকটা অ্যাডভান্টেজ আছে, যেটা বলছে পজিটিভ অ্যাটিটিউডের ওয়ান অফ দ্য বিগেস্ট থিং, যে জিনিসটা আমি একটু একটু বলতে চাই, সেটা হচ্ছে আপনার কাজের ক্ষেত্রে হোয়াট উইল হ্যাপেন, ইট উইল ইনক্রিজ ইউর প্রোডাক্টিভিটি। নেগেটিভ থিংস, নেগেটিভ চিন্তা ভাবনা সবসময় আপনার কাজের পরিধিকে নষ্ট করে দেয়, সো প্রোডাক্টিভিটি কমিয়ে দেয়, এটা একটা জিনিস। যখন আপনি পজিটিভ থাকেন, অনেক কিছু আপনার চোখের সামনে পড়বে না, দেন ইট উইল বি বেটার টিম ওয়ার্ক। আপনি টিম ওয়ার্কটা ভালো হবে, বিকজ ইউ ক্যানট, আপনি একলা করে তো মুভ করতে পারবেন না আনলেস ইউর টিম ইজ হেল্পিং। সো আপনার টিম ওয়ার্ক খুব ভালো হবে যখন আপনি পজিটিভলি চিন্তা ভাবনা করবেন। আমি আমি যেগুলি দেখি সেগুলি হচ্ছে আমার নিজস্ব লাইফ থেকে দেখেছি, যে আপনি খুব কুইকার প্রবলেম সলভ করতে পারবেন। কারণ আপনি যদি নেগেটিভ চিন্তা ভাবনা করেন, ইউ উইল বি মোর ফ্রাস্ট্রেটেড, এবং আপনার পজিটিভ চিন্তা ভাবনা আসবে না, তো আপনি প্রবলেম সলভ করতে পারবেন না। আপনার ওভারঅল ইমপ্রুভস ইউর কোয়ালিটি অফ ইউর কেরিয়ার, আপনার কেরিয়ারের অনেক ইম্প্রোভাইজেশন হয় যখন আপনি পজিটিভ থাকেন। এবং এজ এ হোল ব্রিডস লয়্যালটি। পজিটিভ থাকার আরেকটা সুবিধা কি, যে ফর এক্সাম্পল ইউর ওয়ার্কিং সামওয়্যার এলস, আপনি কোথাও কাজ করছেন, আপনার বস অথবা আপনার কলিগ কোনো কারণে কন্টেম্পোরারিলি আপনার সাথে মিসবিহেভ করছে, খারাপ ব্যবহার করছে, আপনাকে ল্যাক পুল করছে, বাট হোয়াট ক্যান হ্যাপেন, যে আপনি আপনি ইউ ক্যান কুইট, অর ইউ ক্যান মেনটেন ইউর লয়্যালটি। আপনি এগুলি ঝেড়ে ফেলে দেন, ইউ ওয়ার্ক, ইউ ফোকাস, অ্যান্ড আই এম শিওর ইউ আর গোয়িং টু বি সাকসেসফুল। এবং অ্যাজ এ হোল স্ট্রেস কমিয়ে দিয়ে, এই কথাগুলি তো আগেই বলেছি। এবং যদি আপনি পজিটিভ থাকতে পারেন, অ্যাজ এ হোল ইউ ক্যান বি দ্য অ্যাসেট অফ দ্য কোম্পানি, অ্যাসেট অফ দ্য অর্গানাইজেশন, অ্যাসেট অফ দ্য ফ্যামিলি, অ্যাসেট অফ ইউর ফ্রেন্ডস, অ্যাসেট অফ ইউর পিয়ার গ্রুপ। পজিটিভ মানুষজন হয় কি, অ্যাজ এ হোল দে বিকাম মোর অফ অ্যাসেটস, সব একটা লাইবিলিটিতে কনভার্ট হয় না, একটা অ্যাসেটে কনভার্ট হয়, হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট। অলরাইট, যে আলোচনাটা করছিলাম সেই আলোচনা একটু ডিটেলে যাই। আমার মনে হয় যে একটু যাওয়া উচিত, যেহেতু আমরা বেনিফিটস অফ পজিটিভ অ্যাটিটিউড নিয়ে কথাবার্তা বলছিলাম। ইট ইজ সাচ এন ইম্পর্টেন্ট থিং, ইউনো। আমরা আমরা যদি সোজা ভাষায় বলি যে পজিটিভিটির কিছু কিছু জিনিস যদি আমরা একটু অন্যভাবে দেখি, যে স্টেপস, কি কি স্টেপস হতে পারে পজিটিভ থাকার জন্য, কি কি ওয়ে হতে পারে। আমি তো বলছি যে পজিটিভ অ্যাটিটিউড মেনটেন করার স্টেপস গুলি কি হইতে পারে। প্রথমত প্রথমত ইউ মাস্ট বি ফোকাস অ্যান্ড লুক ফর পজিটিভ। একটা কোয়েশ্চেন এসছে, টুম্পা আহমেদ, করোনা রোগে কে টাচ করলে কি আক্রান্ত হয়? ইটস এ ভেরি ডিফিকাল্ট কোয়েশ্চেন। রোগে টাচ করলে অবশ্যই হচ্ছে, বিকজ ইট ইজ সাচ এন ইম্পর্টেন্ট থিং, দ্যাটস ওয়াই আইসোলেশনের কথা বলা হচ্ছে। I am understanding you very easily. Keep saying same way. Thanks for the great tips. Thank you very much. আমি ডোন্ট গেট মি রং, অনেক সময় যেহেতু এটা কেরিয়ার শো, এটা বাংলিশ হয়, এবং বাংলা ইংলিশে কথা বলা অবজেক্টিভ হচ্ছে সিম্পল, যে আমরা আসলে কাউকে হিউমিলেট না করি, রাদার উই হিয়ার ইট ভেরি প্যাশন্স, একটু প্যাশন্স নিয়ে শোনাই ভালো। শারমিন আক্তার, ভেরি ভেরি থ্যাংকস, রাইট ওয়ার্ড ইন দ্য রাইট টাইম। থ্যাংক ইউ ভেরি মাচ শারমিন আক্তার। আলোচনায় যদি আবার ব্যাক করি, সেটা হচ্ছে যে আমাদের আসলে স্টেপস যদি একেবারেই যে পারফেক্ট কোন স্টেপস আছে সেটা বলা খুবই মুশকিল, যে এটা আসলে a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, অথবা এরকম কোন সূত্র নাই। বাট বিজ্ঞজনেরা যা বলে, বিভিন্ন যারা সাকসেসফুল মানুষ যারা বলে, সেই জিনিসগুলি যদি আমরা একটু অ্যানালাইসিস করি, দেন আমি একটু সামারাইজ করতে পারি হোয়াট আর দ্য স্টেপস উই ক্যান মেক শিওর, আমরা কি কি স্টেপস ফলো করলে উই ক্যান বি পজিটিভ এনাফ। মানিক মোল্লা একটা কোয়েশ্চেন করেছেন, ক্যান পজিটিভিটি অলওয়েজ মেক সাকসেসফুল? ইট ইজ নট দ্য ওনলি পজিটিভিটি, ইউ নিড টু ডু সো মেনি থিংস টুগেদার, বাট আনলেস ইউ আর পজিটিভ, আপনি যদি পজিটিভ না থাকেন, অনেক কিছু করার পরে ইউর লাইফ কুড বি ডেস্ট্রয়েড। আমি একটা এক্সাম্পল দিই, তাহলে আপনার জন্য বুঝতে সুবিধা হবে। ইউ সি, পারহ্যাপস ইউ আর এ ভেরি গুড ফ্যান্টাস্টিক কাজ করেন আপনি একটা অর্গানাইজেশনে, আপনি আপনার কাজটা এত ভালো জানেন যে আপনার চাইতে ভালো কেউ জানে না,
নাথিং রং, ইউ আর ভেরি গুড, দ্যাট ইজ কল্ড ফাংশনাল স্কিল। বাট আপনি যখন কথা বলতে যান, আপনি যখন আপনাকে যখন কোনো কিছু শেয়ার করা হয়, আপনার ইমিডিয়েট বস যখন আপনাকে কোনো কিছু আইডিয়া শেয়ার করতে চায়, আপনার কলিগ যখন আইডিয়া শেয়ার করতে চায়, তখন আপনি অলওয়েজ ইউ ওয়ান্টেড টু শো ইয়োরসেলফ, আপনি শো করতে চান ইউ আর সুপারম্যান, ইউ হ্যাভ ল্যাক অফ রেসিলিয়েন্স, অথবা আপনি আসলে অ্যাকসেপ্ট করতে চান না। এই যে অ্যাকসেপ্ট করার যে ক্যাপাবিলিটি, এটা কিন্তু একটা বিশাল পজিটিভিটি। এবং যখন আপনি অনেক কিছুকে অ্যাকসেপ্ট করে নেবেন, তখন দেখা যাবে যে ইউ উইল হ্যাভ মোর এন্ড মোর সাপোর্ট ফ্রম ইউর বস, ফ্রম ইউর কলিগ, ফ্রম ইউর টিমমেট। সো অনলি পজিটিভিটি ইজ নট দ্য এনাফ থিং টু গ্রো সাকসেসফুলি, বাট ইউ হ্যাভ টু ওয়ার্ক, ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড হোয়াট ইউ আর ডুইং। আপনি যে কাজটা করছেন সেটাও আপনাকে জানতে হবে, পাশাপাশি আপনাকে অনেক কয়টা সমন্বয়, কিন্তু আমি কিন্তু একটা it is the only way that you can be successful. No, answer is no. But you have to make sure this is one of the biggest attributes that you need to do this, so that at the end of the day you can go to the success level. যে কথা বলছিলাম যে look for positive. Look for positive এর ক্ষেত্রে দেখেন, আমি একটা এক্সাম্পল দিই। লাস্ট ফিউ ডেজ আমরা যখন করোনাতে ইম্প্যাক্টটা শুরু হয় আমাদের দেশে, যখন স্ট্রাইক করে শুরুর দিকে, আমি আমার কোম্পানি থেকে 1 তারিখ থেকে এপ্রিল মাসের 30 কি 31 তারিখ থেকে আমি ঢাকা শহরে রিলিফ ডিস্ট্রিবিউশন করতে শুরু করি। আমরা ঢাকা মেট্রোপলিটন পুলিশ থেকে আমরা প্রায় 20,000 পরিবার, যারা নিম্ন মধ্যবিত্ত আয়ের, যাদের ইনকাম লেভেল কম, আমরা এরকম আইডেন্টিফাই করি। আমাদেরকে ঢাকা মেট্রোপলিটন পুলিশ খুব হেল্প করে। আমরা স্টেপ বাই স্টেপ সোশ্যাল ডিস্টেন্স, সামাজিক দূরত্ব মেনটেন করে আমরা কাজ শুরু করি, এবং আমরা ত্রাণ দিতে শুরু করি। আমি ত্রাণ বলবো না, ইট ইজ অল অ্যাবাউট স্ট্যান্ড ফর হিউম্যানিটি, একটু সাপোর্ট দেওয়া শুরু করি। এবং তখন আমার কাছে আই হ্যাভ গট সো মেনি ইনবক্স, ভাই কি করতেছেন আপনি, হোয়াট আর ইউ ডুইং, আপনি তো মারা যাবেন, করোনা, আপনার না গেলে কি হয় না, আপনার টিমকে পাঠান, আপনার টিমকে দিয়ে করায় নেন, আপনি কেন যাচ্ছেন? ইউ সি, আই এম গেটিং সো মেনি থিংস। আমাকে অনেকেই প্লিজ বি সেফ, সেফ থাকবেন, আপনার হাতের ভিতরে গ্লাভসটা ঠিক মতো দেখি নাই, মাস্কটা একটু সরে ছিল। আমি টোলারবাগ বস্তির পাশে গিয়ে আমি ত্রাণ দিয়েছি। আমি আমি মিরপুরের প্রত্যেকটা জায়গায় জায়গায় গিয়ে আমি রিলিফ ডিস্ট্রিবিউশন হেল্প করেছি। আমি কলাবাগানের বিভিন্ন স্টাফ কোয়ার্টারে গিয়েছি। আমি মতিঝিলের মতো জায়গায় গিয়েছি। বাট আই হ্যাভ গট সো মেনি রিজেকশনস। অনেকেই আমাকে অনেকভাবে হিউমিলেট, অনেকে আমাকে ফর দ্য ইন্টারেস্ট অফ আমি বলি নাই তারা আমার শত্রু, তারা আমার খুব ভালো বন্ধু। তারা আমাকে সামহাউ দে ওয়ান্টেড টু স্টপ মি, হোয়াট ইজ দ্যাট। বাট আমি যে কাজটা করার চেষ্টা করেছি, আই ওয়ান্টেড টু সি দ্য পজিটিভ আউটকাম। আমি কি দেখার চেষ্টা করেছি, ইয়েস, অ্যাজ এ হিউম্যান বিং আমার দায়িত্ব, আমার কোম্পানির যেতে অ্যাফোর্ড করার ক্ষমতা আছে, আমারও যেতে অ্যাফোর্ড করার ক্ষমতা আছে, আমার দায়িত্ব হচ্ছে আই নিড টু বি, আমার ওদের পাশে দাঁড়ানো দরকার। আমি খুব পজিটিভলি জিনিসটা নিয়েছি, অনেকে আমাকে অনেকভাবে নিয়েছে, বাট আমি পজিটিভলি নিয়েছি। এবং আমি অ্যাজ এ সিইও হিসেবে কোম্পানির, ইফ আই ডোন্ট গো, আমি যদি নিজে না যাই, হাউ ক্যান আই টেল মাই টিম যে ভাই গো অ্যান্ড ডিস্ট্রিবিউট দ্য ত্রাণ, রিলিফ ডিস্ট্রিবিউট করো। আই ক্যানট সিম্পলি ডু দিস। সো দিস ইজ সাচ এন ইম্পর্টেন্ট থিং, যে আমি যখন লিডারশিপ রোল প্লে করছি, তখন আমার এই ধরনের নেগেটিভ জিনিসগুলি আই ওয়ান্টেড টু অবসোলেট দ্যাট ওয়ান। এবং আমি রিলিফ কাজ থেকে বের হন, আমি আজকেও ইনফ্যাক্ট রিলিফে আমি পার্টিসিপেট করেছি। আমি জানি দ্যার ইজ এ রিস্ক, বাট ইট ইজ সামথিং ইন দিস টাইম আই নিড টু আই নিড টু ওয়ার্ক ফর দ্য ইন্টারেস্ট অফ দ্য সোসাইটি। দ্যাট ইজ অল অ্যাবাউট পজিটিভিটি। সো উই নিড টু বি পজিটিভ। আমি বলছি না আপনি জীবন দিয়ে দিবেন, বাট উই হ্যাভ টু সামটাইম, এই নেগেটিভ ক্রিটিসিজম গুলি অনেক সময় আপনাকে প্রবলেম ক্রিয়েট করতে পারে। প্লিজ ট্রাই টু অ্যাভয়েড দ্যাট। এবং আরেকটা জিনিস আমি বলে দিই, যে এই যে ফোকাসটা চেঞ্জ করার কেন দরকার, এবং লুক ফর পজিটিভ কেন আমরা ফোকাস চেঞ্জ করাটা দরকারটা কি, সেটা একটু বলে দিই। যে সাম পিপুল অলওয়েজ লুক ফর নেগেটিভ, এদেরকে পেসিমিস্টিক বলা হয়। আপনি যাই কিছু করবেন, হ্যাঁ, এদেরকে বলা হয় ফল্ট ফাইন্ডার। এদের কাজ হচ্ছে দোষ খুঁজে বের করা। এদেরকে বলা হয় যে আপনার, অন্যভাবে যদি জানেন, এরা অলওয়েজ কেরিয়ার আউট অফ ক্রিটিসাইজিং, অলওয়েজ চেষ্টা করে, তারা হচ্ছে একটা কেরিয়ার, তারা একটা ক্রিটিসাইজ করতে পছন্দ করে, কখনো ভালো জিনিস দেখে না। এমন লোক পাবেন, ফাইন্ড প্রবলেমস ইন এভরি সিচুয়েশন, যাই কিছু করে তার ভিতরে দেখবেন প্রবলেম খুঁজে পাচ্ছেন। আপনি এরকম লোক পাবেন, এদেরকে বলা হয় এনার্জি সাকার। আপনি ভালো করতে যাচ্ছেন, দে উইল ট্রাই টু স্টপ ইউ। সো এই যে ফোকাসটাকে আপনি কোথায় রাখবেন, এবং চেঞ্জ ফোকাস, যারা এই ধরনের মানুষ আছে, যারা আপনাকে কোনো কারণে ফল্ট ফাইন্ডার আছে, যারা আপনাকে আসলে ক্রিটিসাইজ করতে পছন্দ করে আননেসেসারি, যারা আপনাকে প্রত্যেকটা জিনিসে প্রবলেম দেখতে পছন্দ করে, যারা আপনার এনার্জিকে ডেমোলিশ করতে পছন্দ করে, যারা আসলে
দে লাভ টু স্প্রেড নেগেটিভ ইনফরমেশন। আপনি দেখবেন অনেক মানুষ আছে সামান্য ভুয়া তথ্য দিয়ে সারাদিন নিজের পয়সা খরচ করে, রিক্সা ভাড়া খরচ করে, টেলিফোন সারা জীবনেও করবে না, একটা নেগেটিভ ইনফরমেশন পেলে দেখবেন সে আপনাকে ফোন করে ঘন্টার পর ঘন্টা নেগেটিভ কথাবার্তা বলছে। প্লিজ ট্রাই টু চেঞ্জ দ্যাম, প্লিজ ফোকাস অন ইউর ওয়ার্ক। এদেরকে অ্যাকসেপ্ট করার কোনো মানে নাই। এবং ইট ইজ সাচ এন ইম্পর্টেন্ট থিং। এবং তারা আরো কিছু অলওয়েজ অলওয়েজ দেখা যায় যে অলওয়েজ আনহ্যাপি লোক, তারা কোনো কাজে হ্যাপি না। যাই কিছু করবেন তাই কিছুতে তারা একটা নেগেটিভ কিছু করার চেষ্টা করে। এবং আমি তাদেরকে ট্রিট করে যে কমপ্লেইন কাউন্টার। এরা সবকিছুতে কমপ্লেন করতে পছন্দ করে। আপনি যাই কিছু করবেন দেখবেন কমপ্লেন করছে। আপনি ভালো কিছু করছেন কমপ্লেন করছে। রান্না করছেন বলবে তেল কম, নুন কম, অমুক ঝাল কম, তেল তেল বেশি, এটসেট্রা এটসেট্রা। এই সমস্ত লোক কিন্তু অনেক আছে। এবং টার্ন এই লোকগুলিকে বলা হয় যে দে আর ট্রিটেড এজ এ লাইট, এবং এরা লাইটটাকে ডার্কে কনভার্ট করে। তো আমি যে কথা বলছিলাম যে দ্য ফার্স্ট স্টেপ অফ আপনার পজিটিভ অ্যাটিটিউডের ওয়ান অফ দ্য বিগেস্ট থিং, চেঞ্জ ফোকাস অ্যান্ড লুক ফর পজিটিভ। এই সমস্ত জায়গাগুলি থেকে আমরা একটু দূরে থাকি এবং এই সমস্ত জায়গাগুলি আমরা একটু অ্যাভয়েড করি, সো দ্যাট ইউ ক্যান বি পজিটিভ। দ্যাট ইজ দ্য বেনিফিট অফ আওয়ার পজিটিভিটি। ইট ইজ সাচ এন ইম্পর্টেন্ট থিং। লেটস গো টু দ্যাট। এই জিনিসটা যদি করতে পারি তাহলে আমি আবারও বলি, পজিটিভিটি ডাজন্ট মিন দ্যাট আপনি আসলে ফল্টকে জাস্টিফাই করবেন না। আপনি ভুল করছেন তারপরে পজিটিভ থাকবেন না। আপনার ইমপ্রুভমেন্ট এরিয়াগুলো ঠিক রাখবেন, পাশাপাশি এই যে জিনিসগুলি আপনাকে থামিয়ে দেয় সেই জিনিসগুলি আপনি একটু অ্যাভয়েড করার চেষ্টা করবেন। দ্যাট ইজ মোর ইম্পর্টেন্ট। দেন ইউ ক্যান বি মোর পজিটিভ ডাউন দ্য লাইন। আচ্ছা, এখন আমরা যদি একটা পেসিমিস্টিক লোকের কথা বললাম, যারা আসলে মানুষকে সামহাউ ডাউন করতে চায়, এর এর বাইরে যে আরো কিছু কিছু জিনিস আছে, সেটা হচ্ছে যে আপনি কিছু কিছু লোক দেখবেন যারা অপটিমিস্টিক। আমরা যদি অপটিমিস্টিক লোকগুলির কথা চিন্তা ভাবনা করি, অপটিমিস্টিকের সুবিধাটা কি? ওয়ান্স ইউ আর এনাফ, আপনি যখন পজিটিভ আছেন তখন আপনি অ্যাভয়েড করতে পারবেন এই জিনিসগুলি। লুক ফর দ্য সানি শাইন। আপনি একটা সূর্যের মতো আভা দেখবেন ইনস্টেড অফ সিইং দ্য ডার্কনেস। and more importantly, what will happen, you will forget the mistakes of your past. আপনি আগে কি ভুলগুলি করছেন, অন্য কি ভুল করছে, ক্ষমাশীল হবেন এবং দেখবেন আপনি সামনের দিকে এগিয়ে যাচ্ছেন। আমাদের সাথে কেউ যুক্ত হতে চাচ্ছেন, এই মুহূর্তে যদি কেউ যুক্ত হতে চায় যুক্ত হতে পারে। আমাদের কাছে অনেকে কোয়েশ্চেন আছে, বাইরে যাওয়া নিষিদ্ধ, বাজার থেকে আনা জিনিস নিষিদ্ধ, এই ধরনের কোয়েশ্চেন উত্তর আমার কাছে নাই। করোনা রোগী নিয়ে কোয়েশ্চেন করেছেন, এর উত্তর নাই। আসসালামু আলাইকুম ম্যাম, থ্যাংক ইউ ভেরি মাচ জয়নিং উইথ মি। কেমন আছেন? শুনতে পাচ্ছেন আমাকে? শুনতে পাচ্ছেন আমাকে? কি শোনা যাচ্ছে? আসসালামু আলাইকুম ভাইয়া, ভালো আছি, আরো বেশি ভালো আছি আপনার সাথে কানেক্ট হতে পেরে। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ। শোনা যাচ্ছে? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। কেমন আছেন আপু? আচ্ছা, ভাইয়া আপনি কেমন আছেন? আমি আল্লাহ ভালো রাখছে এখনো পর্যন্ত। আই এম ভেরি পজিটিভ মাইন্ডেড পারসন। আমি এখনো পর্যন্ত আজকে যে টপিকস আছে, যে বেনিফিটস অফ পজিটিভ অ্যাটিটিউড, আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আমি যথেষ্ট পজিটিভ এবং পজিটিভ বিদায় ফর দ্য ইন্টারেস্ট অফ দ্য সোসাইটি। এত রাত্রে 10টা 32 বাজে আমি আজকে অনেক কটা শোতে পার্টিসিপেট করেছি। স্টিল আই এম ট্রাইং টু সাপোর্ট দ্য পিপল। যদি আমার ডিসকাশন বা আপনার সাথে আজকে যুক্ত হওয়ার পরে আলোচনার ভিত্তিতে যদি কোনো দুইটা মানুষের কোনো উপকার হয়, সেটি হচ্ছে বড় সার্থকতা। আবু বলেন, হাউ ইজ লাইফ? লাইফ ইজ গুড। স্পেশালি আমি একটা জিনিস জানাতে চাই, সেটা হচ্ছে জি। আপনি সেটা জানেনও, আই এম এ গ্রেট ফ্যান অফ ইয়ার্স। এন্ড আজকে এই সুযোগটা পাওয়াতে আমি খুবই হ্যাপি। থ্যাংক ইউ জি, কমল ভাই। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি আপনি মাচ। এখন যে প্রোগ্রামগুলো করছেন আমাদের মিড লেভেলের জন্য, কর্পোরেট প্লাস হচ্ছে ব্যবসায়ী যারা আছে, সবাই এখান থেকে যে সুন্দর একটা গাইডলাইন পাচ্ছে, এটা অসম আসলে। আই এম ট্রাইং অ্যাকচুয়ালি। আমি যখন কথা বলি আমি নিজেও শিখি। দ্যাট ইজ ওয়ান অফ দ্য থিং। ওয়ান্স আই এম ডেলিভারিং সামথিং, আমি যখন কথা বলি আপনি বা বড় অডিয়েন্সের সাথে, অ্যাজ এ হোল আমার একটু প্রিপারেশন নিতে হয়। যখন আমি একটু প্রিপারেশন নেই তখন আমি একটু শিখি। সো আই এম অলসো লার্নিং, এন্ড লার্নিং ইজ এ কন্টিনিউয়াস প্রসেস। দ্যাটস ইট। আপনার কোনো কোয়েশ্চেন আছে কি? কিছু কি জি, ভ্যালু এড আমার করতে চান? কোশ্চেন আছে। অবশ্যই সেটা হচ্ছে আজকের টপিকস বেনিফিটস অফ পজিটিভ অ্যাটিটিউড। হ্যাঁ, জি। তা আমি আপনার কাছে একটা যে কোশ্চেন, সেটা হচ্ছে আমার খুব ক্লোজ এক ফ্রেন্ড, সে কিছুদিন আগে ব্যবসা শুরু করেছে। ওনার সেভিংস যেটা ছিল, ওই সেভিংসটা দিয়ে উনি ব্যবসা শুরু করেছে ক্লোদিং এন্ড ফুড, এই দুইটা। হ্যাঁ, সো অনেক ইনভেস্ট হয়ে গেছে, ওনার অনেক কর্মীও আছে। এখন দেশের যে সিচুয়েশন,
এই সিচুয়েশনে ওনার কর্মীদের বেতন দিতে হবে, ওনার বাচ্চা সবকিছু মেনটেন করতে হবে। সো আপনি কি সাজেশন দিবেন যে উনি কিভাবে এই সিচুয়েশনে পজিটিভ থাকবেন, বা ওনার কি কি করা প্রয়োজন? ওনার বিজনেসটা কি বললেন? ফুড এন্ড ক্লোদিং। ওনার ক্লোদিং এন্ড ফুড দুইটাই বন্ধ। ক্লোদিং এন্ড, আচ্ছা আচ্ছা, দুইটাই বন্ধ। ট্রু। ফুড এন্ড ক্লোদিং, ইট ইজ ভেরি ডিফিকাল্ট। এবং ইনফ্যাক্ট আপনাকে আমি বলি যে আমি নিজেও এই ধরনের একটা উদ্যোগের সাথে যুক্ত হয়েছিলাম, উইথ দি ইন্টারেস্ট অফ অর ফর দি ইন্টারেস্ট অফ মাই ফ্যামিলি মেম্বার। বাট আমারও অনেক প্রিপারেশন ছিল যে টু লঞ্চ এ ফ্যাশন ব্র্যান্ড ফর মাই ফ্যামিলি। বাট আনফর্চুনেটলি আমারও প্রিপারেশন যখন অলমোস্ট শেষের পর্যায়ে, তখন আই ইনভেস্টেড, এবং আমার পরিবার থেকে অনেক কটা টাকা ইনভেস্ট করা হয়েছিল। আনফর্চুনেটলি ইট ইজ স্টপ। এখন কোয়েশ্চেন হচ্ছে যে আসলে যে আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যে এই সিচুয়েশনটা আসলে তো এটা 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 ইট ইজ নট এ লং লাস্টিং সিচুয়েশন। আমার কাছে মনে হয় না। আমি খুবই আশাবাদী মানুষ, আবারও বলতে চাই যে অনেকেই বলছে যে এটা এই বছর সারা বছর চলে যাবে, লকডাউন থাকবে। ব্যাপারটা আসলে তা হওয়ার কথা না। বিকজ আমরা জাতিগতভাবে বাঙালি খুব বীরের জাতি, এবং আমরা আস্তে আস্তে কাজে আসবো। আমি শিওর যে আমাদের সেফটি মেজারমেন্টের মাঝে আজকে পৃথিবীর অনেক কয়টা দেশ ওপেন করে দিয়েছে, এবং ওইখানে বলা হয়েছে যে ইউ ক্যান স্টার্ট ওয়ার্কিং, বাট ইউ নিড টু মেনটেন দা, যতটুকু সেফটি মেজারমেন্টের ভিতরে থেকে তোমাকে কাজ করতে হবে। দ্যাট ইজ অল অ্যাবাউট। আচ্ছা, এখন যে জিনিসটা হয়েছে কি, যে যেহেতু উনি ক্লোদিং বিজনেস বা ফুড বিজনেস শুরু করেছিলেন, একটা কাজ উনি করতে পারেন আমার কাছে যেটা মনে হয়। ওনার কি নিজস্ব কোনো দোকান আছে, অথবা উনি বাসা থেকে করতেন? ওনার ভাড়া আছে, এটা হচ্ছে বনানী সুপার মার্কেটে। বনানী সুপার মার্কেটে ওনার একটা দোকান আছে, দোকান নিয়েছেন। ওকে, ফুড আর ক্লোদিং দুটারই। দুইটারই দোকান আছে। ওকে। এখন যে যে জিনিসটা হচ্ছে কি, যে আফটার দিস ইম্প্যাক্ট, কাস্টমার উইল বি মোর কেয়ারফুল। এই জিনিসটা হবে, বিকজ দেয়ার ইজ এ চান্স, এটা কিছুদিন পর্যন্ত, এই প্যান্ডেমিক এফেক্টটা কিছুদিন থাকবে। মানুষের ভিতরে একটা ভয় থাকবে যে আমি কি মার্কেটে যাব কিনা, অথবা আমি কি আসলে এই মুহূর্তে যাওয়া উচিত হবে কিনা। এটা হলো একটা জিনিস। আরেকটা জিনিস হচ্ছে যে এই সিচুয়েশনের পরে যেহেতু অনেকেরই স্টক পাইল আপ হয়ে গেছে। আজকে আরং এর কথা শুনছিলাম আমি একটু আগে, আমি একটা ব্র্যান্ড ফোরামের শোতে, আমি আই ওয়াজ ইন এ ডিসকাশন। যারা, আমার নিজেরও কিছু স্টক পাইল আপ হয়েছে, এরকম সবারই ফ্যাশন বিজনেসের সাথে যারা জড়িত আছে, তাদের ম্যাক্সিমাম মানুষের প্রিপারেশনের পরে দে হ্যাভ বিন পাইলড আপ উইথ দ্য স্টকস। এটা হলো বাস্তবতা। এখন জিনিসটা হচ্ছে যে উনি ওনার প্রোডাক্ট গুলিকে কিভাবে, আপা আই বিলিভ আপনি শুনতে পাচ্ছেন, আপনার লাইনে বোধহয় ডিস্টার্ব ছিল, শুনতে পাচ্ছেন? ওকে। যেটা হচ্ছে যে ওনার জন্য যেটা প্রথম যে অবজেক্টিভটা হবে, সেটা হচ্ছে যে এই সিচুয়েশনের পরে হাউ হাউ কিভাবে কাস্টমার যদি তার দোকানে ইন করে, তো কাস্টমার শ্যাল নট বি রিগ্রেটেড। ফার্স্ট অফ অল, উইথ দ্য সেফটি মেজারমেন্ট, কাস্টমার যদি আসে, তার প্রোডাক্টগুলি এমন ভাবে, শি শুড মেক দ্য রাইট ডিসপ্লে, এমন ভাবে রাখা উচিত, এমন ভাবে রাখা উচিত, সো দ্যাট কাস্টমার উইল বি ইন্টারেস্টেড টু সি দ্য প্রোডাক্ট। নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে, এই সিচুয়েশনের পরে যেহেতু স্টক সবারই পাইল আপ হয়ে গেছে, অনেকেই দেখবেন দে উইল বি ইন্টারেস্টেড টু সেল দ্য গুডস ইন এ ডিসকাউন্টেড ম্যানার। একটু ডিসকাউন্ট দেওয়ার চিন্তা ভাবনা করবে, বিকজ তার টাকাটা কত তাড়াতাড়ি তুলে নিয়ে আসা যায়, এরকম একটা গল্প কাজ করবে। তো ওই সমস্ত ক্ষেত্রে যে কাজটা করতে পারে, যে প্রপার প্রোডাক্ট, প্রপার প্রাইসিং, এবং প্রাইসটা যেন কম্পিটিটিভ হয়, পার্টিকুলারলি ইন দ্য বনানী যে জায়গায় শোরুমটা নিয়েছে, এক্সকিউজ মি, আশেপাশের দোকানগুলির তুলনায়। এবং কাস্টমার যেহেতু খুব স্মার্ট, কাস্টমার ক্যান ইজিলি জাজ দ্য প্রাইস, এন্ড যেহেতু একটা ডিসকাউন্টের মহড়া চলতে পারে, কাস্টমার উইল মুভ ফ্রম ওয়ান স্টোর টু অ্যানাদার স্টোর, ওয়ান স্টোর টু অ্যানাদার স্টোর। তো অ্যাজ এ হোল, শি শুড ডিফাইন দ্য প্রাইস রাইট নাও, এমন ভাবে প্রাইসিংটা রাখা উচিত, সো দ্যাট কাস্টমার উইল নট হ্যাভ দ্য সেকেন্ড চয়েস, হি মে বাই অ্যান্ড হি উইল টেক দ্য গুডস ফ্রম দিস শপ। এটা হলো ফার্স্ট থিং। সেকেন্ড থিং হচ্ছে যে আমরা একটু আগে আলোচনা করছিলাম যে পিপল উইল বি সামহাউ মোর ইন্টারেস্টেড টু গেট দ্য গুডস। অনেকে ইন্টারেস্টেড হবে যে বাসায় বসে কিভাবে প্রোডাক্টটা পেতে পারে, বিকজ অনেকেই দোকানে এই মুহূর্তে যেতে চাবে না। এই ক্ষেত্রে হাউ শি ক্যান ডু, দ্যাট ইজ দ্য ই কমার্স বা অ্যাপ কমার্স, যেটাই বলি, একটু ডিজিটাল মার্কেটিং যদি করতে পারে, পার্টিকুলারলি উইথ দ্য প্রোডাক্ট, উইথ দ্য রাইট প্রাইস, দেন আই বিলিভ দ্যাট শি উইল গেট অর হি উইল গেট দ্য অর্ডার। সো দ্যাট ইজ দ্য ওয়ান থিং শি ক্যান ডু অর হি ক্যান ডু। এটা হলো একটা জিনিস। মোর ইম্পর্টেন্টলি, আমি পার্সোনালি যেটা মনে করি, সবটাকে এমন হাইজিনিক রাখতে হবে যে পিপুল আর কামিং, সো দ্যাট দে উইল ফিল সেফ। আরেকটা কাজ করতে পারে,
দোকানটা ওপেন হওয়ার পরবর্তী পিরিয়ডে দে ক্যান কিপ দ্য হ্যান্ড রাফস, যে ঢুকবে তাকে হ্যান্ড রাফস দিয়ে যদি সম্ভব হয় উইথ দ্য কস্ট অফ গুডস একটা মাস্ক পরিয়ে দেওয়া। দ্যাট ইজ সামথিং। এই যে একটা সোশ্যাল ইন্টারভেনশন, এই কাজটা যদি করতে পারে অ্যাজ এ হোল দ্য পিপল আর কামিং ওভার দেয়ার, দে উইল ফিল গুড। এবং যখন আপনি একটা স্পেশাল ট্রিটমেন্ট দিবেন, একটা হ্যান্ড রাব পারহ্যাপস এখানে 2 টাকা খরচ, একটা মাস্ক যদি জেনারেল মাস্ক দেন এখানে আরো 10টা টাকা খরচ, পারহ্যাপস 12 টাকা তার এডিশনাল খরচ হবে, বাট দ্য কাস্টমার উইল বি মোর হ্যাপি অ্যান্ড দে উইল বি সামহাউ। আপনি যদি কাউকে ট্রিট করে ফেলেন তখন কাস্টমার বের হয়ে যাওয়ার আগে 2বার চিন্তা করবে এই লোকটা আমাকে এত সম্মান দিছে, তো তার কাছ থেকে কিছু কেনা উচিত। দ্যাট কুড বি ওয়ান অফ দ্য থিংস I can suggest particularly to your friend or their relatives also. ভাই আরেকটা কোশ্চেন আছে, সেটা হচ্ছে এই রিলেটেডই। এই মুহূর্তে ওনাকে সার্ভাইভ করতে হবে, হ্যাঁ, সবকিছু খরচ দেওয়ার জন্য। ওনার যে আমাদের গার্মেন্টস গুলো লে অফে চলে গেছে, উনিও কি হচ্ছে ওয়ার্কারদের, ওনার কর্মীদেরকে কিছু স্যালারি হাফ করে দিবে কিংবা এরকম কিছু করা যেতে পারে কি, যে কদিন বন্ধ থাকবে? এটা আপনি এইচআরে কাজ করেন, আমি সিও মানুষ, হাউ ক্যান আই টেল ইট? এটা তো আমি বলতে পারি না। না, এটা হচ্ছে উনার জিজ্ঞাসা উনি চাচ্ছিলেন যে কিছু লোক ছাঁটাই করে দিবে। তো আমি বললাম আপনি ছাঁটাই করেন না, দেখেন হচ্ছে স্যালারি কিছু করে আপনি এদেরকে রেখে দিতে পারেন কিনা। আই থিঙ্ক গভর্নমেন্টের মতো উনি একটা প্রণোদনা প্যাকেজ উনি ডিক্লেয়ার করতে পারে, পার্টিকুলারলি টু দা ওয়ার্কার্স যারা কাজ করছে, যারা দোকানে কাজ করছে, ওদের কিরকম প্রণোদনা হতে পারে যে তুমি বেশি বিক্রি করো, ইউ আর্ন মোর। এরকম কোন ইনসেন্টিভ ডিক্লেয়ার করতে পারে যে ফর এক্সাম্পল তার স্যালারি আছে ফর এক্সাম্পল 8,000 টাকা, যে তুমি যদি প্রতি পিস বিক্রি করো প্রতি পিসে তোমাকে এডিশনাল এত মার্জিন দেওয়া হবে। সো দ্যাট এই জিনিসটা কিন্তু এইভাবে কাভার করতে পারে দ্য পিপুল উইল আর্ন দ্য মানি সেলিং দ্য গুডস, সো দ্যাট তার যে সেলসম্যান যারা আছে, যারা দোকানে কাজ করবে, দে উইল ড্রাইভ ফর দ্য বিজনেস, এবং তারাও চেষ্টা করবে বেশি বিক্রি করার জন্য, কারণ তারাও জানে যে আমার এই ইনসেন্টিভটা আই ক্যান আর্ন ওয়ান্স আই ক্যান সেল। তো ইনস্টিড অফ এই ছাঁটাই না করে এই লোকগুলি কিন্তু তার কাছে একটা দক্ষ শ্রমিক হিসেবে আমি চিন্তা ভাবনা করি, এদেরকে রেখে কিভাবে এই বেতনের পাশাপাশি, আমি জানি কস্টিং কিরকম পড়ে, তো কস্টিং এর সাথে আগের প্রফিট মার্জিনটা চিন্তা না করে, এখন প্রফিটেবিলিটি ইজ নট দ্য ইস্যু, নাও দ্য ইস্যু অফ সাস্টেনেবিলিটি। তো প্রফিটেবিলিটি কমাই দিয়ে কত রিজনেবল প্রাইসে উইথ দ্য সাপোর্ট অফ দ্য টিম, if he can do the job, I think she could be successful down the line. ওকে, থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ। আপনার এই সাজেশন গুলো ওনাকে আমি পৌঁছে দিব, আর উনি যদি কানেক্ট হয়ে যায় তো দেখিয়ে নিতে পারবে। আমার আরেকটা লাস্ট কোশ্চেন ছিল, সেটা হচ্ছে আমরা যারা কাজ করছি এই কর্পোরেট লোকদের নিয়ে, সেটা হচ্ছে আমরা যখন কাজ করি আমাদের অনেক সিনিয়র থাকেন, এদের ধরেন অ্যাটিটিউড এক একজনের এক এক রকম থাকে, কিছু নেগেটিভ অ্যাটিটিউডের থাকে, অনেক রুড ব্যবহার করতে পারে। সো এই সব ক্ষেত্রে অ্যাজ এ জুনিয়র হিসাবে আমি ওনার সাথে কিভাবে পজিটিভ থাকবো? Very tough question. Very tough question. But by default, we had the mentality. আমাদের দেশের, আমি বাইরেও কাজ করেছি, এবং I worked in Singapore, I worked in India, I worked in শ্রীলঙ্কা, আমি বিভিন্ন জায়গায় কাজ করেছি। That is the আমাদের এই সাবকন্টিনেন্টের one of the biggest problem হচ্ছে যে we have the mindset, we have the slavery mindset. আমাদের একটা slavery mindset আছে, যারা সিনিয়র হয়ে যায় most of cases we want to dominate the colleague or we want to dominate the juniors. এটা একটা জিনিস হয়, এটা আছে, কিন্তু এটা অস্বীকার করার কোনো স্কোপ নাই। বাট আমার কাছে যে জিনিসটা মনে হয় যে আপনি আসলে অন্যের ব্যবহার খুব বেশি পরিবর্তন করতে পারবেন না। ইউ কান্ট চেঞ্জ দ্য আদার্স বিহেভিয়ার। যে আপনি যদি তার বিহেভিয়ার, যেহেতু সে আপনার ডেপুটি না, তো আপনি ইচ্ছা করলে তার বিহেভিয়ার আপনি পরিবর্তন করতে পারবেন না। বাই ডিফল্ট ইউ আর দ্য ডেপুটি অর ইউ আর দ্য কলিগ। আমি যদি কলিগ বলি, টিমমেট বলি, সেভাবে বলেন। বাট হোয়াট ইউ ক্যান ডু, ইউ ক্যান ফোকাস মোর অন ইউর ওয়ার্কস। আমি একটু আগে বলেছিলাম যে এই যে নেগেটিভ মানুষগুলিকে আপনি খুব বেশি পরিবর্তন আপনি করতে পারবেন না। সো হোয়াট ইউ ক্যান ডু, you can focus on your work, and your work you should work in such a way so আপনার কাজই আস্তে আস্তে প্রমাণ করে দিবে এই লোকটা today or tomorrow will be positive to you, because unless you are working well, he cannot grow or she cannot grow. So you need to work hard, you need to make sure smart, দুইটা কাজ, you need to work hard, you need to work smart, দুইটা জিনিস। আর যে লোকটা খুব অল্পতেই রেগে যায়, তার সাথে যেটা করেন, লিসেন, একটু শোনেন,
বিকজ আমরা যখন কোনো কথা বলি, যখন আমরা কেউ শুনে, তখন আমরা সবসময় নিজেদেরকে গ্রেট ফিল করি। ইয়েস, শি ইজ হিয়ারিং, শি ইজ লিসেনিং। তো একটু শুনেন, তাকে রিলিভ করার স্কোপ দেন। যখন সে রিলিফড হবে কোনো একটা সময়, যদি স্কোপ থাকে, তখন ওই সিনিয়রের সাথে 1-to-1 বসেন, বসে কথা বলেন যে বস, আমি তো কাজ করি, আই এম শিওর ইউ আর ব্রিলিয়েন্ট, আই এম শিওর ইউ নো ইউ হ্যাভ ফ্যান্টাস্টিক নো হাউ। আমি দেখি মাঝে সাঝে আপনি আমার কাজকে অ্যাকসেপ্ট করেন না, অথবা মাঝে সাঝে দেখি আপনি আমার উপরে খুব বিরক্ত হন। ক্যান ইউ প্লিজ টেল মি হোয়াট ইজ মাই ইমপ্রুভমেন্ট এরিয়া? আমি কোন কোন দিকগুলি ভালো করলে আই ক্যান গেট এ বেটার বিহেভিয়ার ফ্রম ইউ। খুব সফটলি আপনি বলতে পারেন। এবং হয় কি, যে এই যে সফটলি চ্যালেঞ্জ করা, আপনি কিন্তু তাকে চ্যালেঞ্জ করছেন ইন এ সফট ওয়ে, যে আমি আসলে অনেক সময় বুঝি আপনি হয়তো লজিক্যালি আমার উপর রাগ করছেন, আমি হয়তো আপনাকে প্রপারলি ডেলিভার করতে পারছি না, বাট অ্যাজ এ হোল যখন আপনি আমার উপর রাগ করছেন, তখন আমি একটু ডিমোটিভেটেড হই, আমি কাজে ফোকাস করতে পারছি না। তো আমাকে একটু যদি কাইন্ডলি আপনি বস হিসাবে, বড় ভাই হিসাবে, বড় বোন হিসাবে, আপনি কি আমাকে একটু গাইড করতে পারেন কিনা, যে কোন কোন 2-3টা জিনিস আমার ঠিক করা উচিত, সো দ্যাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আই ক্যান মেক ইউ হ্যাপি অ্যাজ ওয়েল অ্যাজ ফার অ্যাজ ওয়ার্ক ইজ কনসার্ন, পাশাপাশি আই ক্যান ডেলিভার মোর। আমার কাছে মনে হয় যদি ঠান্ডা মাথায় আপনি হ্যান্ডেল করতে পারেন, এই লোকটা যদি ডাফার কিসিমের না হয়, হি উইল আন্ডারস্ট্যান্ড। পরবর্তী পিরিয়ডে সে আর আপনার সাথে মিসবিহেভটা করবে না। ওকে, থ্যাংক ইউ ভাইয়া এত সুন্দর সাজেশন দেওয়ার জন্য। থ্যাংক ইউ, ভালো থাকবেন, সেফ থাকবেন, স্টে সেফ, বাসায় থাকেন। ভাইয়া অফিস ওকে অফিস ভাইয়া, চলছে তো নাকি? অফিস চলছে আপনাদের? আমাদের অনলাইনে অফিস চলছে, আমরা কিছু ট্রেনিং করাচ্ছি, এমনকি আমরা হচ্ছে একটা রিক্রুটমেন্টও করেছি, আপনি শুনে অবাক হবেন, যেটা খুবই একটা ক্রিটিক্যাল পজিশন। আমরা দেশের সিচুয়েশন স্বাভাবিক হওয়ার সাথে সাথে ওই পজিশনের লোক নিয়ে নিব, সো এটার রিক্রুটমেন্টটাও আমরা অনলাইনে করে ফেলেছি, আর জি, রেগুলার বেসিসে আমাদের ট্রেনিং গুলো হচ্ছে। বাহ, একটু মাশাআল্লাহ, লেঙ্গুয়েজ। মাশাআল্লাহ। স্টে সেফ, ভালো থাকবেন আপনি, টেক কেয়ার। ওকে ভাইয়া, দোয়া আসসালামু আলাইকুম। রেখেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। জি, আল্লাহ হাফেজ আসসালামু ভাইয়া। আলাইকুম। জি, আমাদের সাথে এতক্ষণ যুক্ত ছিলেন তানিয়া আপু। তানিয়া আপু এই মুহূর্তে ডিবিএল এ আছেন, শি ইজ এইচআর এ কাজ করেন, এন্ড আমি জানি শি ইজ ডুইং ফ্যান্টাস্টিক জব রাইট নাও। এবং এই সিচুয়েশনেও এই মুহূর্তে উনি ট্রেনিং দিয়ে বেড়াচ্ছেন, বিকজ দিস ইজ অল অ্যাবাউট হার জব। সো উই ক্যানট সিম্পলি স্টপ আওয়ার অ্যাক্টিভিটি ডাউন দ্য লাইন। আলোচনা যে জায়গায় ছিলাম সেটা হচ্ছে যে ইউনো বেনিফিটস অফ পজিটিভ অ্যাটিটিউড। আমি একটু আলোচনার মাঝে অনেক কোশ্চেনে ঢুকে গেছিলাম। আমরা অলরেডি 47 মিনিট পার করে ফেলেছি। সো লেট আস টক অ্যাবাউট দ্য সেকেন্ড পয়েন্ট। ইউনো একটা একটা পয়েন্ট বলেছিলাম, সেটা হচ্ছে যে চেঞ্জ ফোকাস এন্ড লুক ফর পজিটিভ। যে অনেক নেগেটিভ লোক যায়, তারা আসলে আননেসেসারি নেগেটিভ কথা বলতে পছন্দ করে, যারা আসলে ক্রাইসিস ক্রিয়েট করতে পছন্দ করে, যারা আসলে অলওয়েজ, এটাকে বলে ক্রিটিক ব্যাংক বলা হয়, এরা আননেসেসারি, অহেতুক আননেসেসারি আপনাকে থামিয়ে দেওয়ার জন্য কাজ করে। এই সমস্ত জায়গাগুলিকে একটু অ্যাভয়েড করা ভালো, এবং ওদের মাধ্যমে আপনি যতটুকু অ্যাভয়েড করে আপনি আপনার কাজের প্রতি ফোকাস থাকবেন, দেন ইউ ক্যান ডু। আমি একটু আগে বলেছিলাম যে ওয়ান্স ফ্রাস্ট্রেশন গুলি একটু অ্যাভয়েড করা ভালো। দ্যাট ইজ বেটার ফর ইউর হেলথ, দ্যাট ইজ বেটার ফর ইউর কেরিয়ার অ্যাজ ওয়েল। আরেকটা বলছিলাম যে স্টেপস এর কথা বলছিলাম, আরেকটা ইটস এ ভেরি ইম্পর্টেন্ট স্টেপ, দ্যাট ইজ মেক এ হ্যাবিট অফ ডুইং গুড থিংস। আমরা একটা হ্যাবিট করতে পারি কিনা ভালো কাজ করার জন্য। এবং এই যে ভালো কাজ করলে হয় কি, যে উই ফিল গ্রেট, এবং যখন আমরা ভালো কাজ করি উই ফিল গ্রেট। এই গ্রেটনেসটা হয় কি, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে উই বুস্টেড আওয়ারসেলফ। আমাদের নিজেদের ভিতরে একটা ইমিউন সিস্টেম গ্রো করে, এবং ওই ইমিউন সিস্টেমটার মাধ্যমে আমি হচ্ছে মেন্টাল ইমিউন সিস্টেম গ্রো করে। দ্যাট মেন্টাল ইমিউন সিস্টেম অলওয়েজ হেল্পস টু পারফর্ম বেটার এন্ড বেটার। হ্যাঁ, এবং আরেকটা জিনিস বলি, আমরা অনেক সময় খুব সময় দেখা যায়, সব সময় দেখি আমরা, সব সময় অনেক সময় দেখি যে আমরা আসলে অতীত নিয়ে পড়ে থাকি, কবে কি হয়েছিল। সো প্লিজ ট্রাই টু লিভ ইন দ্য প্রেজেন্ট, বিকজ ইউ কান্ট চেঞ্জ ইউর পাস্ট। অতীত থেকে আমরা শিক্ষা নিতে পারি, অতীত নিয়ে পড়ে থেকে কোনো লাভ নাই। অ্যান্ড মোস্ট অফ দ্য পিপল, পার্টিকুলারলি ইন দ্য প্রফেশনাল লাইফ, গত বছর কি হয়েছিল, লাস্ট ইয়ার আমার কেন ইনক্রিমেন্ট হইলো না, কেন আমার প্রমোশন হইলো না, কেন আমাকে বস এটা বলছিল, এইগুলি নিয়ে চিন্তিত থাকি। সো প্লিজ স্টপ থিঙ্কিং দ্য প্রিভিয়াস, বেটার লিভ ইন দ্য প্রেজেন্ট। ইউ ডু ফোকাস অন দ্য ফিউচার, লিভ ইন দ্য প্রেজেন্ট সিচুয়েশন অ্যান্ড ট্রাই টু বি পজিটিভ, পার্টিকুলারলি ফর দ্য ফোকাস। সাকাত হুসাইন সুজন মাহমুদ একটা কোয়েশ্চেন করেছেন, ওয়াচিং ফ্রম উত্তরা। আই হ্যাভ ওয়ান কোয়েশ্চেন ইন বস, অলওয়েজ নেগেটিভ ইন দিস সিচুয়েশন, হোয়াট শুড বি ডান? বস অলওয়েজ নেগেটিভ, দুনিয়াতে বস একটাও ভালো না ভাই, এটা খুব ঝামেলার ব্যাপার। সেটা when I am a boss of a company, I'm sure my teammate are saying sometime যে লোকটা আসলে খারাপ। So boss
বস ইজ লাইক এ ডগ। এই লোকটা খুবই খারাপ, পৃথিবী জুড়েই খারাপ। ইয়েস, দেয়ার আর সো মেনি নেগেটিভ বস, ইটস ট্রু, ইটস ট্রু। বাট আমি আগেও আবারও বলছি যে আপনি কিন্তু যে জায়গায় চাকরি করতেছেন, এই জায়গায় আজীবন চাকরি করতে হবে তার কোনো মানে নাই। ইফ সামহাউ ইউ ক্যানট কনভিন্স ইউর বস উইথ ইউর ওয়ার্ক, আপনি আপনার কাজের মাধ্যমে যদি দিনের পর দিন যদি নিগৃহীত থাকেন, নিষ্পেষিত থাকেন, যদি কোনো শোষিত হইতে থাকেন, আই থিঙ্ক ইউ শুড লুক ফর দ্য অল্টারনেটিভ সলিউশন, অল্টারনেটিভ ক্যারিয়ার, অল্টারনেটিভ ইউনো কোম্পানি, অর্গানাইজেশন। বাট একেবারে আমি আমি মাঝখানেও বলেছিলাম, পিপল জয়েন্স দ্য কোম্পানি, লিভস দ্য বস। মানুষ কোম্পানিতে জয়েন করে বসকে ছেড়ে চলে যায়। যদি একেবারেই এই টাইপের লোক হয়, তার পরিবর্তন আপনি ঘটাইতে পারবেন না। তো আস্তে আস্তে ট্রাই করেন টু ফাইন্ড আ বেটার কোম্পানি, corporate company where you can work with your talent, with your skills. Abdur Rahman একটা কোয়েশ্চেন করেছেন, I had worked in Singapore and right now I'm working in Dubai with multinational coworker and very hard to positive maintain to me, to myself. আপনি সিঙ্গাপুরে কাজ করেছেন, আপনি ডিফারেন্ট কান্ট্রিতে কাজ করেছেন, দুবাইতে কাজ করেছেন, মাল্টিন্যাশনাল কোয়ার্কার্স এন্ড ভেরি হার্ড টু পজিটিভ। ইট ইজ ইউনো যে আসলে পজিটিভ হওয়া খুব ডিফিকাল্ট। বাট এগেইন ইউনো যে এজ আই আমি আমি বরাবরই বলি যে সেটা হচ্ছে যে আপনি অন্যের দিকে তাকায়েন না, ইউ বেটার ফোকাস অন ইউর ওয়ার্কস। এবং টিমের একটা একটা মানুষকে যাদের সাথে কাজ করেন, ট্রাই টু বি ফ্রেন্ড উইথ দ্যাম, একটু ফ্রেন্ডলি রিলেশনশিপ ক্রিয়েট করেন। এবং যখন আপনি তাদের সাথে একটা ফ্রেন্ডলি রিলেশনশিপ ক্রিয়েট করতে পারেন, আই বিলিভ ফ্রেন্ডস অলওয়েজ রেডি টু স্যাক্রিফাইস দ্য লাইফ ফর ফ্রেন্ডস। তো তাদেরকে কতটা বন্ধু বানাইতে পারেন, তাদেরকে কতটা কাছের মানুষ বানাইতে পারেন, দ্যাট ইজ মোর ইম্পর্টেন্ট। আমি লেট মি শেয়ার ওয়ান এক্সাম্পল ইন মাই লাইফ। এটা আমি অনেক জায়গায় বলেছিলাম, আমি আবারও বলি যে আমার প্রফেশনাল লাইফে এমনও হয়েছে যে যে দ্য বিগেস্ট এনিমি হ্যাজ বিন মাই ফ্রেন্ড। যে আমাকে দেখতে পারতো না, যে আমাকে একেবারে অপছন্দ করতো, সে আমি আমার আমার এক ফ্রেন্ড, আমার মনে আছে যে বাংলাদেশে প্রথম যখন ডেঙ্গু এফেক্ট করে, ডেঙ্গু ইয়েস ডেঙ্গু ডেঙ্গু যখন প্রথম এফেক্ট করে, হি ইজ মাই ফ্রেন্ড, আই বিলিভ স্টিল হি ইজ মাই ফ্রেন্ড, হি ওয়াজ মাই কলিগ অ্যাজ ওয়েল। তখন আপনার তখন আপনার এই যে প্লেটেলেট দিতে হতো, প্লেটেলেটের ক্ষেত্রে তখন প্লেটেলেট ডেঙ্গু ছিল একটা ভয়ানক অবস্থা। ডেঙ্গু হওয়া মানে মরে যাওয়া। তাকে বাংলাদেশ মেডিকেল এডমিশন দেওয়া হলো। প্লেটেলেট কালেকশন 4 জন থেকে 1 ব্যাগ প্লেটেলেট হয়, তাকে 4 ব্যাগ প্লেটেলেট দিতে হবে, প্লেটেলেট। এবং 4 ব্যাগ 16 জন থেকে আমি মোহাম্মদপুর রেড ক্রিসেন্ট হসপিটাল একটা জায়গা ছিল যেখান থেকে প্লেটেলেট কালেকশন করা যেত। সেখান থেকে 16 ব্যাগ থেকে আমি তার রক্ত থেকে আমি 4 ব্যাগ প্লেটেলেট কালেকশন করে ভোরবেলায় ফজরের নামাজের সময়, I am talking is the time of 1997-98, 98 সালের কথা। ভোরবেলায় ফজরের নামাজের সময় আমি বাংলাদেশ মেডিকেলে 4 ব্যাগ আমি প্লেটেলেট নিয়ে যাই, তাকে পুশ করা হয়। হি ওয়াজ ফ্যান্টাস্টিক। এবং ওই ভদ্রলোক আমার খুব কাছের বন্ধু যাকে মনে করতাম, বিছানায় হসপিটালে শুয়ে শুয়ে আমার নামে বদনাম করতো। You know, I heard it, I felt bad, nothing wrong, কিছুই হয় নাই। নাও আমি যদি আমি খুব কষ্ট পেয়েছিলাম। আমি আজকে অনেকদিন পরে ইতিহাসটা বললাম। বাট দেয়ার আর সাম হিপোক্রেটস ইন এভরিওয়্যার। প্লিজ ট্রাই টু মেক দেম ফ্রেন্ডস। সবাইকে বন্ধু বানানো যায় না, আর যতটুকু সম্ভব এদেরকে যারা একেবারেই কাছের না তাদেরকে অ্যাভয়েড করেন। চেঞ্জ দ্য ফোকাস, ইউ ফোকাস অন ইউর ওয়ার্ক, আই এম শিওর রেস্ট অফ দ্য পিপল উইল ফলো ইউ অ্যান্ড ইউ ক্যান গ্রো ডাউন দ্য লাইন। দ্যাট ইজ অল অ্যাবাউট। আমার কাছে এর চেয়ে বড় হতো আমি ওই লোকটাকে পরবর্তীতে আর কোনো কথা বলতাম না, আমি জাস্ট মেনটেন করে যেতাম, আমি তার কথাও কানে দিতাম না। আজকে আমি আল্লাহর রহমতে ভালো আছি, আল্লাহ আমাকে অনেক ভালো রাখছে। নাও হি ইজ রাইট নাও ইন ইউনাইটেড স্টেটস, আমেরিকা আছে, অ্যান্ড হি ইজ ওয়ার্কিং ইন আ রেস্টুরেন্ট। আমি তাকে সম্মান করে বলছি যে তার চাইতে মানুষকে, অনেক মানুষ আছে দ্যাট ইজ কল্ড পেসিমিস্টিক লোকজন, যে আপনি সারা দিন রাত ভালো করেন, দে উইল ডু দিস। এবং আরেকটা কথা বলে দিই, আমি ফাঁকে আরেকটা কথা, পজিটিভ অ্যাটিটিউড নেগেটিভ অ্যাটিটিউডের কথা বলে দিই। পৃথিবীর সবচেয়ে কাছের মানুষ, যাকে সবচেয়ে বিশ্বস্ত, সেই লোকগুলি আপনার সবচেয়ে বেশি ক্ষতি করবে। So be careful making friends. They can always lack full, they can make you down. So it is very important as far as your career is concerned. আরেকটা পয়েন্ট নিয়ে আলোচনা করতে, যে বেনিফিটস অফ পজিটিভ অ্যাটিটিউড। আরেকটা বেনিফিট যদি বলি, দিকে যে স্টেপস এর কথা যদি বলি, যে ডেভেলপ এন অ্যাটিটিউড অফ গ্রেটিটিউড। আমি একটা বলি যে অ্যাটিটিউড অফ গ্রেটিটিউড, অর্থাৎ সামহাউ
কাউন্ট ইউর ব্লেসিংস, নট দ্য ট্রাবলস। আমরা ব্লেসিং গুলি কাউন্ট করার চেষ্টা করি, ট্রাবল গুলি কাউন্ট না করি, একটু কম করি। আমার দিনের সারাদিন 24 ঘন্টায় প্রত্যেকটা মাসের পারহ্যাপস ম্যাক্সিমাম দিন ভালো যায়, বাট লেটস সেলিব্রেট দ্য গুড ডেজ বেটার ওয়ে। লেটস নট থিঙ্ক অ্যাবাউট দ্য ব্যাড ডেজ, ব্যাড মোমেন্টস, বিকজ ব্যাড মোমেন্টস ক্যান ক্রিয়েট অ্যানাদার ব্যাড মোমেন্টস। লেটস ফোকাস অন দ্য গুড মোমেন্টস। দ্যাট ইজ হাউ ইউ ক্যান বি মোর অ্যান্ড মোর পজিটিভ। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে যে আরেকটা পয়েন্ট আছে, সেটা হচ্ছে যে গেট ইনটু এ কন্টিনিউয়াস এডুকেশন প্রোগ্রাম এন্ড লার্নিং। এই যে আজকে যে আলোচনাটা যে করছি আমরা, যে আলোচনার মাধ্যমে আমরা উই ওয়ান্ট টু মেক শিওর যে একটু পজিটিভ অ্যাটিটিউড কিভাবে গ্রো করা যায়। আপনি যদি সারাক্ষণ একটু লার্নিং এর ভিতরে থাকেন, হাউ টু গ্রো, হাউ টু লার্ন, হাউ টু মডিফাই, হাউ টু রিব্রিফ, হাউ টু বুস্ট ইউর সেলফ, এই লার্নিং গুলি যদি আমরা কন্টিনিউ করতে পারি, আমার মনে হয় দ্যাট ইজ ওয়ান অফ দ্য থিং, যে আপনি ফোকাস। লার্নিং মানে হচ্ছে ফোকাস, লার্নিং মানে হচ্ছে নিজকে ইভলভ করা, লার্নিং মানে হচ্ছে নিজকে শার্পেনিং করা, লার্নিং মানে হচ্ছে অন্যের থেকে অনেক দূরত্বে থাকা, লার্নিং মানে হচ্ছে বাজে জিনিসগুলি থেকে অ্যাভয়েড করা। এই অনেক কিছু যে বলয় থেকে যদি নিজকে আপনি একটু আলাদা রাখতে পারেন, নিজের মেন্টাল স্ট্রেংথ যদি বাড়াইতে পারেন, আপনি যদি নিজের দৃষ্টিভঙ্গি যদি ফোকাস রাখতে পারেন, then you have a chance to be more and more positive. And try to make good friends, try to mix with the good people, try to mix with the positive people. They always make your life more and more positive, instead of mixing with the negative people. Negative people always make your life difficult. সারাক্ষণ পেন পেন করবে, সারাক্ষণ উল্টাপাল্টা কথা বলবে, এগুলো নিয়ে চিন্তা ভাবনা করে আপনার সময় নষ্ট হবে। Sometime my senior demoralized me. I had answer, but I never ever answered. It's very really hurt me. How could I get rid of it? আপনি সিনিয়র আপনাকে ডিমোরালাইজ করে ফেলে, আপনি উত্তর জানেন, বাট ইচ্ছা করলে আপনি উত্তর দিতে পারেন, তাই তো, বাট আপনি উত্তর দেন না, বাট আপনাকে খুব হার্ট করে। দরকার নাই। যারা ডিমোরালাইজ করে, ইউনো তাদের আসলে আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি, ইউ কান্ট চেঞ্জ দ্য পিপলস অ্যাটিটিউড, হোয়াট ইউ ক্যান ডু, ইউ ক্যান চেঞ্জ ইউর অ্যাটিটিউড। আপনি এই সমস্ত লোকগুলিকে খুব ট্যাক্টফুললি, ভদ্র ভাষায় ট্রাই টু মিক্স। আপনি মনেরটা মনের মাঝে রাখেন, বাট আপনি আপনার কাজের ভিতরে থাকেন, আপনি গ্রো করেন। একসময় দেখবেন, আমি আমার লাইফের এরকম ঘটনা ঘটছে, মাই কলিগ, মাই বস, বাট পরবর্তী পিরিয়ডে হি অর শি ইজ মাই ডেপুটি। তো এরকম ঘটনা ঘটছে। সো ইউ ফোকাস ইন ইউর ওয়ার্ক, আপনি কাজের ভিতরে থাকেন, আই এম শিওর আপনি কাজ করেন, ভালো করেন, ইউ ক্যান গ্রো। এগুলি ভুলে যান। সিনিয়র ডিমোটিভেটেড করছে, ছেড়ে ফেলে দেন। ইউ ফোকাস অন ইউর ওয়ার্ক, দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। We have family business, Mr. Ghulam Rashid. We are two brothers, and my elder brother handling all business in strong hand. He don't want to give me a chance to do anything. Now I am 45-year-old, and he's talking always negative about me, and sometimes it's difficult to hold my temper what to do. খুব টাফ কোয়েশ্চেন ভাই, গোলাম রশিদ ভাই। আপনাদের ফ্যামিলি বিজনেস আপনাকে জয়েন করতে দেয় না, 45 বছর আপনাকে নেগেটিভ কনোটেশন করে আপনাকে সাবসাইড করে রাখে। দ্যাট ইজ ওয়ান অফ দ্য প্রবলেম ইন আওয়ার ফ্যামিলি বিজনেস। এবং আমাদের বাংলাদেশের ফ্যামিলি বিজনেস এই জন্য গ্রো করে না। কয়দিন পরে পারিবারিক দূরত্ব হয়, ভাগাভাগি, নিজের ভাগ, অমুক ভাগ, তমুক ভাগ, এগুলো নিয়ে অনেক কাজ করে, কনফ্লিক্ট। যদি একেবারেই যদি আপনাকে ফ্যামিলি ওনারশিপ যদি বিজনেস থাকে, আমি আপনাকে এই মুহূর্তে সাজেস্ট করা খুবই ডিফিকাল্ট, বাট ইউ ক্যান ইনবক্স মি ডাউন দ্য লাইন, উই ক্যান টক সেপারেটেডলি। আমার মনে হয় পাবলিকলি আই শুড নট সাজেস্ট ইট, বিকজ দ্যাট ক্যান ক্রিয়েট দ্য প্রবলেম। ইউ ক্যান টক টু মি, আমাকে আমার কামরুল হাসান ফেসবুক, আপনি আমাকে নক দিয়ে ইনবক্স করেন, আই উইল ট্রাই টু গাইড ইউ। বাট এই মুহূর্তে না, এটা আসলে রাইট টাইম না আসলে। ইন পাবলিক আই ক্যান গাইড ইউ। হাউএভার, আমরা একেবারে শোয়ের লাস্ট পর্যায়ে চলে এসেছি। আজকের মতো এখানে আমাদেরকে শেষ করতে হবে। বেনিফিটস অফ পজিটিভ অ্যাটিটিউড, ছোট্ট করে একটা কথা বলতে চাই। আমি যে শুরুতে যে এক্সাম্পলটার কথা বলেছিলাম, আমি আবারও আই ওয়ান্ট টু কাম ব্যাক দিস এক্সাম্পল। পারহ্যাপস দিস এ গ্লাস অফ ওয়াটার। এই পানির বোতল, যখন আপনি এক গ্লাস পানি যখন আপনি হাতে নিচ্ছেন, তখন ইটস এ স্মল ওয়েট, বাট এটা যদি 1 ঘন্টা হাতে রাখেন, দেন ইউ উইল ফিল বোর, ইউ উইল ফিল ব্রিটল, ব্যথা করতে শুরু করবে। যখন সারাদিন হাতে রাখবেন, তখন দেখা যাবে যে আপনার শরীর ভেঙে যাওয়ার মতো অবস্থা। গ্লাসের ওজন কিন্তু 250 গ্রাম। সো ফ্রাস্ট্রেশন, ইউ শুড নট কিপ ইট ইন ইউর ওন। সারাদিন রাখার কিছু নাই, বাস জাস্ট ছেড়ে ফেলে দেন।
অ্যাভয়েড করেন, ফোকাস অন ইউর ওয়ার্ক, চেঞ্জ ডিমেনশন গুলি চেঞ্জ করে দেন, ভালো কাজ করেন, হার্ড ওয়ার্ক করেন, বাজে জিনিসগুলি আপনি অ্যাভয়েড করেন, বাজে মানুষের সঙ্গগুলি যারা আপনাকে সামহাও ডিপ্রাইভ করতে চায়, যারা আপনার সাথে নেগেটিভলি দেখে, যারা আপনাকে ক্রিটিসাইজ করে, যারা আপনাকে সামহাও স্টপ করে দিতে চায়, যে জিনিসগুলি আপনাকে প্রতিবন্ধকতার সৃষ্টি করে, সেগুলি থেকে বেরিয়ে আসি। এটা নিয়ে অনেক আলোচনার ব্যাপার আছে। আমার মনে হয় আরেকদিন আমি এই শোটা নিয়ে আরো ডিসকাস করতে চাই। লং প্রিপারেশন টুডে, আনফরচুনেটলি 1 ঘন্টার আলোচনা না আসলে। I need to give so many examples how we can be more and more positive. I think I want to continue the show tomorrow. Please watch it. We'll be discussing more about this benefits of positive attitude, how you can make sure you can be positive enough down the line. আজকের মতো আমাদেরকে এখানে শেষ করতে হচ্ছে। আমি বিলিভ করি যে যারা শুনেছেন তাদের কিছু না কিছু কাজে লিখেছে। আই এম অলসো ভেরি টায়ার্ড টুডে। আই নিড টু সে টুনাইট গুড নাইট বলতে হবে, এবং আবারও বলি করোনার যুদ্ধ আমাদেরকে জয়ী হতে হবে। ইউ হ্যাভ টু বি সেফ এন্ড উই নিড টু বি পজিটিভ এনাফ। যেটা হেলথ বেনিফিট শুরুতেই বলেছিলাম, ইফ ইউ আর পজিটিভ থাকেন তাহলে আপনার রোগ শোক হবে, আপনার ইমিউনিটি ভালো হবে, আপনার কার্ডিওভাস্কুলার অ্যাটাক কম হবে। So as a hell you can survive more, your lifespan will be more and how আমরা সেই দোয়া করি। আমরা সবাই ভালো থাকি, স্টে হোম, স্টে সেফ, একটু ভালো থাকি, নিরাপদ দূরত্বে থাকি। আমি বিশ্বাস করি নববর্ষ গতকালকে গেছে, আজকে সেকেন্ড ডে, আমরা খুব অচিরেই বাংলাদেশকে একটা সুন্দর জায়গায় দেখবো। and we need to work hard down the line. সামনে আমাদেরকে আরো অনেক বেশি পরিশ্রম করতে হবে। we have to make sure we can beat anything down the line. সবাই ভালো থাকবেন, টেক কেয়ার, শুভরাত্রি। থ্যাংক ইউ ভেরি ভেরি মাচ। For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update.